হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি গরমে টক মিষ্টি আমের চাটনি, তাও আবার ইলেকট্রিক কুকারে। তাই হোস্টেলে যে দাদা দিদিরা থাকেন তাদের আর চিন্তার কিছু নেই, মন করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই গরমে টক মিষ্টি আমের চাটনি। তো আপনারা তো দেখতেই পেলেন, আমি গাছ থেকে দুটো আম পেড়ে নিয়েছি। তারপর ভালো করে আমটাকে ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তাহলে চলুন এবার আমের চাটনিটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ইলেকট্রিক কুকারটা বসিয়ে নিয়েছি, আর সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি এক টুকরো শুকনো লঙ্কা ও কিছুটা কালো সর্ষে। যাই হোক, এখানে আমার কেটলি গরম হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ফুটছে, তাই কেটলিটা অটোকাট হয়ে যাওয়ার আগে আমি এখানে আমের টুকরোগুলো দিয়ে নেব ও ভালো করে আমগুলো নাড়তে থাকবো। আর এখানে লক্ষ্য রাখতে হবে যে আমগুলো যাতে কেটলিতে লেগে না যায়, তাই বারবার আমগুলো নাড়তে হবে। আর এইভাবেই নাড়লেই দেখবেন আস্তে আস্তে আমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে চাটনি বানালে এর টেস্ট ঘরের বানানো চাটনিকেও হার মানাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে রাখি, আম ভাইতে গিয়ে যদি কেটলিটা অটোকাট হয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই। কেটলিটাকে একটু নিচে নামিয়ে রাখলেই কেটলিটা আবার ঠান্ডা হয়ে গেলে স্টার্ট হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এতে সামান্য একটু নুন দিয়ে তারপর একটু জল দিয়ে দিই। তো আপনারা আরেকভাবে এখানে চাটনি তৈরি করতে পারেন। আপনাদের হাতে যদি সময় কম থাকে অথবা আমগুলো সিদ্ধ হতে সময় নেই, তাহলে আমগুলো আপনারা প্রথমে আদা ঘষা দিয়ে ঘষে নিতে পারেন। এতে আম আরও তাড়াতাড়ি ভাজা যাবে ও সিদ্ধ হয়ে যাবে ও আরও তাড়াতাড়ি চাটনি তৈরি হয়ে যাবে। আমি এখানে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন জলের ঘনত্বটা একটু মোটা হয়ে এসেছে। আর আমি এখানে চিনি দিয়ে দেব। তো আমি এখানে একটু সামান্য জল দিয়ে চিনি দিয়ে দিলাম। তো এখানে আমার চিনি দেওয়ার পরে একটু ফুটে গেলেই আমের চাটনি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও নামিয়ে নিতে পারেন। তো আমি এখানে আমের প্লাস্টিক চাটনি করব, সেই জন্য আমি এখানে চাটনিটাকে আরেকটু বেশিক্ষণ ধরে ফোটাবো, যাতে আমের চাটনির ঘনত্বটা একটু মোটা হয়। আপনারা চাইলে এখানে সামান্য কাজু কিশমিশ ও সামান্য লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি এখানে সিম্পলভাবে শুধু আমের চাটনিই করেছি, যেটা গরমকালে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও যদি এইরকম ইলেকট্রিক কেটলিতে বাঙালিদের নানা রকম রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। তো আমার এখানে চাটনি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাটনিটা পুরো কড়াইয়ের মতো তৈরি হয়ে গেছে। এটা একটু বেশি টক ছিল বলে আমি আর একটু সামান্য চিনি অ্যাড করেছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনির ব্যবহার করবেন। এখানে চিনির বদলে আপনার গুড়েরও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে, এই জন্য যাতে লেগে না যায় তার জন্য একটু বেশি করে খুন্তি দিয়ে চাটনিটাকে নাড়তে হবে। তো একটু ফুটে গেলেই এবার নামিয়ে নেব আমের প্লাস্টিক চাটনি। দেখুন তো পুরো কড়াইয়ের মতো হয়েছে কিনা। তো এরকম ইন্টারেস্টিং যদি বাঙালি খাবার আপনার ইলেকট্রিক কেটলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি প্লিজ ফলো করুন। আর আপনাদের পরিচিত কোনো দাদা দিদিরা যদি মেস বা হোস্টেলে থাকে আর আমার ভিডিওটি যদি তাদের কাজে লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।